আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর হচ্ছে লান মাঠে আসছিলাম, তো এসেই তো আমি অবাক। তো আলহামদুলিল্লাহ আমার সব গাছে এখন 6 থেকে 7টা করে লাউ ধরছে, মানে লাউটা বেশ বড় হয়ে গেছে কিছু। তো প্রথম আমার যে লাউ গাছে যে একটা লাউ ধরছে সেই লাউটা হচ্ছে চুরি হয়ে যায়, তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি আবার প্রায় 4-5 দিন পরে আসছে আজকে মাঠে, তো এসেই দেখে অনেক লাউ আসছে, মানে সব কয়টা গাছে 7-8টা করে লাউ হচ্ছে ধরছে, মানে বড় বড় সাইজ হয়ে গেছে। আর 5-6 দিন গেলেই হচ্ছে কাটা যাবে। দেখেন প্রতিটা লাউ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এই লাউ গাছগুলো হচ্ছে আমরা পেঁয়াজের মাঠে লাগাইছিলাম, মানে তেমন কিন্তু খরচ নেই, শুধু আমাদের যে বীজই সেই বেতনটা হচ্ছে এই পেঁয়াজের ভিতরেই হচ্ছে লাগাইছিলাম। পরবর্তী আমরা পেঁয়াজের যে সার বীজ দিয়েছি সম্পূর্ণ এই লাউটা হচ্ছে ফ্রি ফ্রি পাইছে। এরপর হচ্ছে আমরা শুধু পেঁয়াজ ওঠানোর পর একটু হচ্ছে গাছের গোড় হচ্ছে নিড়ানি দিয়ে এরপর হচ্ছে পানি দিয়ে একটু সার আর হচ্ছে ভিটামিন বি দিয়েছে, হয়তো আমার ভিডিওতে দেখে থাকবেন। তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আমার একটা লাউ দেখাইছিলাম, তো সেই লাউটা আমি কাটতে এসে দেখি হচ্ছে লাউটা হচ্ছে শুরু হয়ে গেছে। তো এই লাউয়ের যে মাঠটা এটা হচ্ছে আমার নদীর ধারে এবং এই বিন্দু হচ্ছে মানুষ যাতায়াত করে, যার কারণে অনেকেরই চোখে পড়ে যায়। তো সবার আসলে মন মানসিকতার সমান নয়, এই জন্য সবাইকে খারাপ বলবো না, কিছু খারাপ ভালো সব কিছু মিলে আমাদের এই পৃথিবী। তো সবাই আমার হচ্ছে ক্ষেত এবং খামারের জন্য হচ্ছে বেশি বেশি দোয়া করবেন, যেন এরকমভাবে আমি হচ্ছে সাফল্য পেতে পারি। আপনাদের জন্য দোয়া করি। আপনারা যারা হচ্ছে স্টুডেন্ট আছেন বা বেকার আছেন তারা আমি হচ্ছে তাদের জন্য দোয়া করবো, তারাও যেন উদ্যোক্তা হয়, বাড়িতে বসে না থেকে কোনো বিষয় নিয়ে ছোট ছোট কাজ করবেন, ইনশাল্লাহ আপনি সাফল্য পাবেন।